৮০-র দশকে ক্রিকেট ফুটবলের পাশাপাশি ভলিবলেও ছিল আলাদা এক উত্তেজনা। কালের বিবর্তনে সবই এখন স্মৃতি। দেশের ক্রীড়াঙ্গনে ভলিবল এখন অনেকটাই রংহীন। চলতি বছরের শুরুতে পুরনো কমিটি ভেঙে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় অ্যাডহক কমিটিকে। নতুন কমিটি দায়িত্ব নেয়ার পরপরই বেশ কিছু ঘরোয়া টুর্নামেন্টের আয়োজন করে, তবে কোর্টে গড়ায়নি জাতীয় কোনো আসর। যে বিভিন্ন জেলা থেকে ৬৪টা জেলা থেকে ৬৪টা প্লেয়ার যদি আসে, তাহলে আমাদের বাংলাদেশে মনে হয় না যে আমরা খুব পিছিয়ে থাকবো। যে কোনো খেলের জন্য আপনি যদি ভালো কিছু করতে চান, অবশ্যই আপনাকে বাছাই পর্ব এটা তৃণমূল পর্যায় থেকেই নিয়ে আসতে হবে, তাহলেই ভালো কিছু করা সম্ভব। ভলিবল ফেডারেশনের মাধ্যমে আমি কল পেয়েছি। কল পাওয়ার পরে আমি এখন বিভিন্ন বাহিনী প্লেয়ারের সাথে বন্ডিংয়ের যে ব্যাপারটা, আমি চেষ্টা করবো বন্ডিংয়ের মাধ্যমে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য, এবং আমাদের টিমটা ইনশাআল্লাহ অনেক ভালো টিম হবে। দেরিতে হলেও অবশেষে দীর্ঘ ১ বছর পর জাতীয় দলের ক্যাম্প শুরুর কার্যক্রম শুরু করেছে ফেডারেশন। ৩ মাস পর আগামী অক্টোবরে দেশেই হবে সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন ক্যাভা মেন্স চ্যাম্পিয়নশিপ। সেই সঙ্গে আগামী বছরের এসএ গেমস এবং অলিম্পিক আসরকে সামনে রেখে এই ক্যাম্প শুরুর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ভলিবল ফেডারেশন। বড় এই আসরকে সামনে রেখে কতটা প্রস্তুতি নিতে পারবে খেলোয়াড়রা, তা নিয়ে সংশয় রয়েছে খোদ কোচিং স্টাফ। আমরা নিশ্চয় পিছিয়ে গেছি। আমরা 64 আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং ছিল। এক বছর আমরা এই কম্পিটিশনগুলিতে আমরা খেলতে না পারাই আমাদের র্যাঙ্ক কিন্তু এখন প্রায় চলে গেছে 79। যে কাভাতে যে কোনো হয়তো আমাদের চ্যাম্পিয়নশিপ সিনিয়র নিয়ে আসা, আমাদের আগের যে রেজাল্ট ছিল সেটাকে আমাদের পুনরুদ্ধার করা। আমরা কেন পিছানো? বিকজ আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচে আমরা সেরকম আমাদের অংশগ্রহণ নেই, যার কারণে পিছানো। সো আমরা যত ইন্টারন্যাশনাল ম্যাচে আমরা অংশগ্রহণ করবো, আমরা কিন্তু তত আগাবো এবং আমাদের লেভেলও কিন্তু বেড়ে যাবে। এদিকে অক্টোবরের আসরের আগেই বিদেশি কোচ এবং বিদেশের মাটিতে ১ মাসের ক্যাম্প করার কথাও ভাবছে ফেডারেশন। তবে আর্থিক সংকটে ভুগতে থাকা ফেডারেশনের ক্যাম্প পরিচালনার অর্থ এলো কোথা থেকে? অক্টোবরে খেলা পড়ার কারণে আমরা অলিম্পিকের খোঁজ দিয়ে এই টুর্নামেন্টের খোঁজটা চালাতে পারতেছি। প্লেয়ারদেরকে ওরা 350 টাকা হচ্ছে ওয়াশিং অ্যালাউন্স, মানে পকেট মানি যেটা দেওয়া হয়, এটা দিবে। তো আমাদের ইচ্ছা আছে, প্লেয়ারদের দাবির মুখে আমরা প্লেয়াররা সবাই দাবি করেছে অনেক দিন ধরে, দীর্ঘদিনের দাবি, আমাদেরও দাবি ছিল এক সময়, যে বেতন ছাড়া আবাসিক ক্যাম্পে যখন থাকে তখন হচ্ছে পকেট মানি, আমরা যে ওয়াশিং অ্যালাউন্স বলে, ওইটাকে আমরা বাড়ানোর একটা সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা ছাড়াও বিভিন্ন জেলা থেকে বাছাইকৃত সব খেলোয়াড়দের নিয়েই আজ থেকে আবাসিক ক্যাম্প শুরু হয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশনে। শরীফ রওশন, এখন, ঢাকা।